সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামে। আর আলোচনা করব একজন প্রান্তিক খামারি জাকির ভাইয়ের সঙ্গে, এবং জাকির ভাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব যে জাকির ভাই কীভাবে দেশি ছাগল থেকে শুরু করে আজকে উন্নত ছাগল, ক্রস ছাগল দিয়ে তার খামার পরিচালনা করেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক মণ্ডলী, যেহেতু জাকির ভাইয়ের খামারে চলে এসেছি, উনি একজন প্রান্তিক খামারি, তো আলোচনা করবো ওনার সঙ্গে। উনি আসলে দেশি ছাগল থেকে লালন পালন শুরু করে আজকে ক্রস ছাগল, পাশাপাশি উন্নত ছাগলগুলো লালন পালন এবং ক্রয় বিক্রয় করে থাকে। জাকির ভাই, কী অবস্থা, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো আছেন ভাই? না? হ্যাঁ জি ভাই, ভালো আছি। আপনার সাজানো গোছানো আসলে বাড়ির সামনে এত সুন্দর একটা পরিবেশে, বুঝলেন কি, এই যে আপনি খুঁটে দেখতে পাচ্ছি, আপনি কি প্রতিদিন সকালে এই খুঁটেগুলোতে ছাগল বাঁধেন? জি, এগুলা আমার ওই মানে রোদ, আমার বাসায় রোদ নাই তো, মানে ওই আমার খামারে রোদ লাগে না। আচ্ছা আচ্ছা, যার কারণে এই দিক দিয়ে আমি আর কি এই ছাগলগুলা সকাল করে প্রতিদিন বেঁধে রাখেন? টাইমে একটু করে বেঁধে রাখি। আচ্ছা আচ্ছা। তো জাকির ভাই, একটা কথা জানতে চাচ্ছিলাম যে আপনি মোটামুটি খামার হিসেবে অনেক পুরাতন প্রান্তিক খামারি। আপনি একসময় আপনি দেশি ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন, বর্তমানে আপনার খামারে দেখা যাচ্ছে যে আপনার ক্রস ছাগল, উন্নত ছাগল সবই আছে। তো এই খামার মানে করা কি মানে লাভজনক? হ্যাঁ, খামার করা তো অবশ্যই লাভজনক, কারণ আমি যখন যে টাইমে খামার শুরু করতাম ওই টাইমে আমি 30,000 টাকা নিয়ে খামার শুরু করতাম। জি জি জি। ওই সময় আমার 30,000 টাকা ক্যাশ ছিল। জি। তো 30,000 টাকা দিয়ে আমি ক্যাশ শুরু করার পরে আল্লাহর রহমতে এখন আমার খামারে বর্তমানে মোটামুটি ধরেন যে এখন ওখানে দেখলেন 15-20 লক্ষ টাকার ছাগল থাকে। জি জি জি। অল টাইম ভাই। জি। 15-20 লক্ষ থাকে নাকি? 15-20 লক্ষ টাকার ছাগল থাকে আমার খামারে এখন বর্তমানে। জি জি। তো এই যে ছাগলটা আমি দেখাই, আমার ছাগল তো আরো আছে খামারে। হ্যাঁ, খামারে আছে। বাই করার তো অত জায়গা নাই। জি। এছাড়া আমি বাইও করতে পারি নাই। জাকির ভাই, এটা কোন জাতের বাই করছি? জি। এই ছাগলটা হচ্ছে, এটা তোতার ক্রস বলে, মানে 95% হবে। 100 হতো, মানে সব দিক দিয়ে কিন্তু আগে গোড়া ঠিক আছে। জি। বডি টডি সব দিক দিয়ে ঠিক আছে, জি। কিন্তু এই যে মাথার ব্যান্ড, জি জি, এই ব্যান্ডটা যদি আরেকটু চাঁদের মতো বাঁকা হতো, এই নিচের পাটিটা যদি বাড়াতে হতো, তাহলে এটা 100 হয়ে যেত। রাইট রাইট রাইট। এটা 100 হয়ে যেত। এটা ক্রস কার সঙ্গে, দেশি না অন্য কোনো জাতের সাথে? না না, এটা দেশির ক্রস না, কিন্তু এটা ক্রস এই আছে বয়ের আর হচ্ছে এই হলো তোতা। আচ্ছা, তো ব্রর এবং তোতার সঙ্গে ক্রস। আর তোতা। আচ্ছা আচ্ছা, বডি শেপটা ব্ররের মতো আসছে। জি, ইন্ডিয়ান। আপনার ছাগলটা কি ইন্ডিয়া থেকে নিয়ে আসা? জি, এটা ইন্ডিয়ান থেকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা। এটা আলাদা করে অর্ডার দিয়ে এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। যেহেতু আপনার ছাগল মোটামুটি অনেকগুলো আছে, আপনি কি ক্রয় বিক্রয় করেন নাকি ছাগল? বিক্রি করি। এখন এমনিতেই খামার থেকে আমার বিক্রি হয় অনেক ছাগল, তারপরেও মানে আমার তো এইভাবে আসে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। রাইট রাইট, বলছিলেন যে আমার আসলে প্রতিদিন করে প্রয়োজন নাই। কিন্তু কারণ অনেক দূর দূরান্ত থেকে এমনিতেই আল্লাহর রহমতে আমি যে ছাগল বিক্রি করি, জি জি, অনেক হচ্ছে ছাগল বিক্রি করি। আচ্ছা আচ্ছা। তো তারপরে যেহেতু বললেন এখন আসছেন, এই জন্য ভাই, আর তারপরে আমার অনেক দর্শক ভাইয়েরা আছে, মানে আসার পরে আমাকে খুঁজে পায় না। জি, কারণ আমার তো কোনো প্রতিবেদন দেওয়া নাই। রাইট রাইট রাইট। তা আমি হচ্ছে এলে কোনো খুঁজে পায় না, যে যার কারণে হয়তো অনেক দর্শক ভাইদের হচ্ছে জন্য সুবিধা হবে। অনেক ভাই ধরেন যে আপনার চিটাগাং থেকে আসে, আসার পরে আমাকে খুঁজে পায় না। ভাই আপনি হচ্ছে গেলে অ্যাড্রেস দেন না, কিছু না, আপনি হচ্ছে কেমন করে পাবো আপনাকে? আপনাকে কেমন করে পাবো? ঠিক আছে, এই সিস্টেমে কথা বলে। আচ্ছা আচ্ছা। তা আমার নিজের কাছে খুব খারাপ লাগে, তো এই জন্য মানে আর কি আজকে একটা ভিডিওর সামনে আসা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো ছাগল যদি কোনো ক্রেতা এটা কিনতে চায়, মানে দর্শক, তো সেক্ষেত্রে কি আপনি বিক্রি করবেন নাকি? হ্যাঁ, এটা বিক্রি করব। এটা মনে হয় প্রেগনেন্ট, মোটামুটি 4 মাস পারে প্রেগনেন্ট। 4 মাস পার হয়েছে, কিছুদিন মানে 1 মাস লাগবে না বাচ্চা দিয়ে, বাচ্চা হতে। আচ্ছা আচ্ছা। 100 তোতাপুরি বাচ্চা। যদি কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে আপনি দাম দর কেমন চাচ্ছেন এটার? এটা দাম চাচ্ছি আমি 35,000 ভাই। 25 চাচ্ছেন আপনি? চাওয়া দাম? জি, চাওয়া দাম 35, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি হবে বিক্রি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দুই বাচ্চা ছিল, এর আগেবার দুই বাচ্চা ছিল, দুই বাচ্চা বিক্রি করছে হচ্ছে 75,000। দুই বাচ্চা 75,000 বিক্রি করছে। দুটো বাচ্চা কি ছিল, খাসি না পাঠি? একটা পাটা, একটা পাটি। বাহ, বেশ ভালো। আল্লাহর রহমতে 3টে বাচ্চা সমান আছে। কারণ পেট পুরো। আচ্ছা, এটাকে প্রেগন্যান্সি মানে হয়েছিল, মানে বিট করা হয়েছিল কি দিয়ে? তোতাপুরি দিয়ে? 100 তোতাপুরি পাটা। যে পাটা দেখছেন খামারে, জি জি জি, পাটা বাঁধার জায়গা নাই জন্য আমি বাইক। হ্যাঁ হ্যাঁ, ওটাই খুব উশৃঙ্খল পাটা। জি হ্যাঁ,
ওই পাটা দিয়ে হচ্ছে আমার প্রেগনেন্ট করা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভিডিওটা অনেক লং করবো না আমরা, স্বল্প সময়ের মধ্যে দর্শকদের জানার চেষ্টা করবো যে আপনি আসলে স্বল্প সময়ের মধ্যে এই ছাগল ব্যবসা থেকে মানে ছাগল খামার থেকে লাভবান হয়েছেন। এটা কোন জাতের ভাইয়া? এটা হরিয়ানা। হরিয়ানা ক্রস না? জি, এটা হরিয়ানার ক্রস। দেখানোর চেষ্টা করি। এটা সব দিক দিয়ে দেখেন, বডি, কান, মাথা সব দিক দিয়ে ঠিক আছে। জি হ্যাঁ, বডি সাইজটা মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, হরিয়ানার মতো পায়ে যে র্যাক থাকে সেটা আছে, মানে ক্রস তো সেই কারণেই মোটামুটি 90% মতো ক্রস হবে। এটা ভালো 95% হবে। আচ্ছা, মানে এটা আর 5% যদি হতো তাহলে মানে শিংটা যদি একটু বাঁকানো হতো তাহলে 100 হয়ে যেত। জি, এর হাইটটা কত হবে মোটামুটি ভাইয়া? এটা হাইট হবে 35-36। 35-36। এটা তো পেট অনেক বড়। এটা কি প্রেগনেন্ট নাকি? এটা প্রেগনেন্ট। কত মাসে প্রেগনেন্ট? এটা মোটামুটি এটা 4 মাস কয়েকদিন হচ্ছে। 4 মাস পেট ঝুলে গেছে, পার হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পালার নামছে কি? পালান এখনো নামে না, পালান অল্প দিনে নামবে, 15-20 দিনের কিছু ছাগি আছে যে বাচ্চা হওয়ার 2 দিনের মধ্যে পালার নামে, 2-1 দিন পরে আগেই বাচ্চা এলে পালান এগুলো ঢিল দেয়। আচ্ছা আচ্ছা, পালানে দুধ চলে আসে তারপরে বাচ্চা দেয়। জি, যদি কোনো ক্রেতা কিনতে চায় তো সেক্ষেত্রে এটা কি আপনি সেল করবেন? এখন অনেক দর্শক ভাইয়েরা আছে, এখন ওদের তো এমনও লোক আছে আমার কাস্টমার, ওদের না করতে পারি না। জি জি জি, কিন্তু এগুলো তো আমার শখে পোষা। হ্যাঁ তা তো অবশ্যই, এটা আমার শখে পোষা। এখন এর ভিতর অনেক ভাই আছে যদি বলে যে ভাই আমাকে ওই ছাগলটা দিতে হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু ওখানে করার কিছুই থাকে না। বড় সেক্ষেত্রে আপনি দাম দর কেমন চাচ্ছেন এটার? সেক্ষেত্রে এটা আমি 38,000 দাম চাওয়া। 38 চাও দাম? জি, দাম দর মানে সুযোগ আছে নাকি? সুযোগ আছে, কিছু আচ্ছা, কম আচ্ছা, টম আছে, কম বেশি হবে, আলাপ আলোচনার মাধ্যমে কিছু কম হবে। আচ্ছা, এটাকে বিট করেছিলেন কি দিয়ে? এটা 100 হরিয়ানা পাটা দিয়ে। 100 হরিয়ানা দিয়ে না? জি। আশা করা যায় ভালো বাচ্চা বের হবে। আশা করা 100 বাচ্চাই বাড়াবে এখান থেকে। আচ্ছা আচ্ছা, বডি সাইজটা অনেক বড়। পাটাটাও আমি দেখাবো আপনাকে কোন পাটাতে দেওয়া আছে, আচ্ছা পাটাটা আচ্ছা, দেখাবো অবশ্যই অবশ্যই, আসেন। পাটা দিয়ে 100 হরিয়ানা পাটা, শিং পেছনো অনেক লম্বা পাটা, এরকম উচ্চতা মোটামুটি কত হবে? 42 ইঞ্চি উচ্চতা হবে। আচ্ছা, দেখবো ওটা দেখবো, ওটা দেখাবো। ঠিক আছে, আমার খালি বারান্দার জায়গা নাই জন্য। আচ্ছা আচ্ছা, আসেন এইটা নিই। এটা দেখেন, এটা যমুনা পারি না? না ভাইয়া, এটা হচ্ছে আমরা শিরোহী। শিরোহী? জি 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 জি, শিরোহী। এই সাইকেলটা মোটামুটি বড়, মানে শিরোহীর ক্রস ক্রস। হলো, শিরোহী ক্রস না? 100 শিরোহী হবে না, হ্যাঁ, কিন্তু ক্রস, শিরোহীর ক্রস। ক্রস থাকি একটু। যদি 100 শিরোহী হতো জি, তাহলে এই যে পিঠটা আরেকটু ডাউন হতো। রাইট রাইট রাইট, ঠিক আছে। জি, এটা আরেকটু ডাউন হতো, যার কারণে এটা ডাউন নাই, যার কারণে এটা ক্রস। শিরোহী ছাগলের কানও ছোট হয়। জি, কানটা ছোট হয়, ক্রস অনেক ছোট হয়, কিন্তু এই যে আগাগোড়া মাথা দেখেন, মাথাটা জি জি সব দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, মাথাটা সব দিক দিয়ে শিরোহী, কিন্তু রাইট, কিন্তু আমি ওইটা বলবো না, কারণ আমি একজন মূলত খামারি, কারণ ওই আমি চিটার বাটপারি করবো না। রাইট রাইট, ঠিক আছে, এটা বলবো না যে 100 শিরোহী। আচ্ছা আচ্ছা, যেটা মানে সঠিক সেটাই বলে দেবো। ঠিক আছে, অবশ্যই, এটাই ভালো। এটা মোটামুটি 3 মাস পার হয়ে গেছে। 3 মাসে প্রেগনেন্ট না? 3 মাস এটাকে পার হয়ে গেছে। মানে বিট করে নিছিল কি দিয়ে? এটা শিরোহী পাটা দিয়ে বিট করানো। শিরোহী পাঠা দিয়ে? জি, বাহ বাহ, বেশ ভালো। এটা শিরোহী পাটা দিয়ে বিট করানো। আশা করা যায় মোটামুটি ভালো বাচ্চা বাইর হবে। হুম, পেটটা মোটামুটি বড় হয়েছে, এটা দেখা যায়। এর 2 বাচ্চা ছিল, 2 বাচ্চা বিক্রি করছি 65,000। দুটো বাচ্চা? 2 বাচ্চা 65,000 বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, তারপরে আবার আপনার এখন 3 মাস মোটামুটি 15 দিনের মতন গাব, জি জি, 3.5 মাস হবে জি, এরকম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। স্ক্রিনে আপনার নাম্বার থাকবে, দর্শক যদি কোনো ছাগল পছন্দ করে কিনতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, এই দাম দর সম্পর্কে বলছি না, দাম দর অত বলা যাবে না, আপনি প্রান্তিক খামারি। এই যে এটা কি পাঠা বাচ্চা নাকি? এটা পাঠার বাচ্চা ভাইয়া, এটা পাঠার বাচ্চা। এটা কি যমুনা পারি নাকি? হ্যাঁ না, এটা হচ্ছে আপনার যমুনা পারি হবে না, এটা হচ্ছে তোতার ক্রস। তোতাপুরি ক্রস না? জি, এই যে ক্রসটা কার সাথে এটা? এটা দেখি, এই যে তোতার হচ্ছে আপনার হচ্ছে বয়ের ব্রর? জি, আচ্ছা আচ্ছা, এটা এটা ক্রস হচ্ছে ক্রস। এই দেখেন বডিটা। বাচ্চা বয়স মনে হয় কম না? এটা বাচ্চা সবে মাত্র 3.5-4 মাস বয়স হবে। 3.5-4 মাসের মোটামুটি বড় হয়েছে এটা। এটা বাচ্চা কে বলে? আচ্ছা আচ্ছা, এগুলা দাঁতের কোনো খবর নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলা বাচ্চা, এগুলা অনেক বড় হবে। পাঠা বাচ্চা এটা? জি, এটা পাটার বাচ্চা, এটা অনেক বড় হবে। এটা কি আপনার খামারে হয়েছিল? জি, এটা আমার খামারের জন্ম। ও আচ্ছা আচ্ছা, এটা আমার ধন্যবাদ খামারের আপনাকে। জন্ম। আচ্ছা, আর ওই পাশে ওটা দেখবো, ওটা কি খাসি না পাঠি? এটা দেখি, এটা খাসি। মানে এটা খাসি করার কারণ, জি, আপনার ওই যে আমার হচ্ছে গেলে এক ভাই আছে ছোট, সে বলছে ভাই আমি এই খাসিটা হচ্ছে গেলে রাখবো, আচ্ছা আচ্ছা, খুব শখে পালবো। আচ্ছা, হয়েছিল কিন্তু পাঠা, পরে খাসি করেছে ভাই, খাসি করে খাসি দিয়েছে। করেছেন। আচ্ছা আচ্ছা, এটা বয়স কত হতে পারে? এটা মোটামুটি 7 মাস হবে না, 7 মাস হবে। মানে কিছুদিন কম হবে আর কি। কম বেশি? জি, আচ্ছা, 6.5 মাস। এটা কোন শাকের পেট থেকে হয়েছিল আপনার? এটা ছাগল আছে, এটার মা বিক্রি হয়ে গেছে। বিক্রি করার পরে আমার ওই ছোট ভাই খুব কান্না জুড়ছে, ওই জন্য 2টা হয়েছিল। আচ্ছা আচ্ছা, এর মায়ের বাচ্চা হয়েছিল 2টা, একটা হচ্ছে গেলে পাটিটা ওর নিয়ে গেছে। আচ্ছা, আর বিক্রি করছে, আর এটা রাখছেন নাকি এটা বাসায়? রেখে দিয়েছি বাসায়। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যমুনা পারি। জি, এটা ক্রস কিন্তু বড় হবে। এটা অনেক বড় হবে। জি জি, এর মাই ছিল অনেক উচ্চতা। আচ্ছা আচ্ছা,
এর মা অনেক উচ্চতা ছিল, এর মা বড় হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এটা দেখি আমরা, এই কালোটা। জি, ওখানে একটা আছে। হ্যাঁ, ওটা নিব, সমস্যা নেই, এটা দেখে নিই। এটা কি জাতের ভাইয়া? এটা হরিয়ানা, হরিয়ানার ক্রস। হরিয়ানা ক্রস না? জি। হরিয়ানার মতো তো গায়ের রংটা এটা আসে নাই, যে আপনার যে র্যাক থাকে পায়ের দিকে। না না না, এটা হচ্ছে আপনার, জি, এই জন্য বাংলাদেশি হরিয়ানার ক্রস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বাংলাদেশি হরিয়ানার ক্রস, কারণ এর মা ছিল বাংলাদেশি যেগুলো রাম ছাগল আছে। জি জি, ওর সঙ্গে ক্রস না? ওর সঙ্গে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে এলে ওই রকম হয় মানে না, ক্রস থেকে ক্রস বাচ্চা হয়েছে। ক্রস বাচ্চা আচ্ছা আচ্ছা, কিন্তু একে যদি লাগানো আমি 100 হরিয়ানা পাঠা দিই, 100 বাচ্চা বাড়াবে, ভালো বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, এটা কি মেয়ে বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এটা মেয়ে। বয়স কত এটা? এটার বয়স হবে আপনার 5.5-6 মাসের মতো বয়স হবে। এগুলো সব আমার খামারে জন্ম। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব অল্প সময়ের মধ্যে হিটে আসবে হয়তো, আশা করা যায়। অল্প টাইমে হিট আসবে। এই যে মানে ফাল্গুনের একটু বা পড়লেই জি জি জি, হিট চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে। আর ওইটা কালোটা, এটা কোন জাতের? দেশি নেটো ক্রস? একদম দেশি না, এগুলা মানে ক্রস। জি, ঠিক আছে, এগুলা আপনার জীবনের শুরু তো ছিল এগুলো দিয়ে নাকি? আচ্ছা আমার আচ্ছা, জীবনের প্রথম শুরু ছিল মানে এই ক্রস মাল দিয়ে, ক্রস ছাগল দিয়ে। জি, ক্রস থেকে যেটা শুরু দেশি করি দেশি আল্লাহর ক্রস। রহমতে। হ্যাঁ, আচ্ছা দেশির ক্রস। কিন্তু এখন এগুলা আমি রাখি না, কিন্তু এই কিছু খামারে থাকে আমার, এজন্য মানে হচ্ছে এগুলা আর কি বিক্রি করি না এগুলা। আচ্ছা আচ্ছা, এগুলা থেকে শুধু বাচ্চা নিই আমি। বাচ্চা নেন? জি। আচ্ছা, এগুলো পেট থেকে ভালো বাচ্চা বাইর হয়? হ্যাঁ, এগুলা থেকে যখন আমি 100 হরিয়ানা পাঠা দেব, তখন আমার মোটামুটি ধরেন যে 95% না হলেও 90% বাচ্চা আসবে, বাইর হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলোর থেকে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ভাই কিন্তু আসলে এগুলা কিন্তু দাঁতে নাই এখনো, প্রান্তিক খামারি। এগুলো হ্যাঁ, দাঁতে নাই। তারপরে উনি কিন্তু আসলে দেশি ছাগল দিয়ে শুরু করে আজকে ক্রস ছাগলের পাশাপাশি উন্নত ছাগল সবই ওনার আছে, পাশাপাশি উনি ক্রয় বিক্রয় করে থাকে। তো আপনারা অনুপ্রেরণা পেতে পারেন আপনি ওনার কাছ থেকে, যে আসলে দেশি ছাগল থেকে শুরু করে আজকে মোটামুটি উনি অনেক টাকার মানে মালিক এই ছাগল পালন করেই। তো ছাগল পালন বেশ লাভজনক। ভাইয়া, এই যে সাদা কালো, এটা কি পাঠার বাচ্চা না পাঠি? এটা পাঠার বাচ্চা ভাইয়া, এটা আমার জন্ম খামারে, এই খামারে জন্ম নাকি? আচ্ছা আচ্ছা, তো দেখার চেষ্টা করি। পাঠার বাচ্চা, এটা পাঠার বাচ্চা। এটা মানে কি ক্রস কোন জাতের সাথে? দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা যমুনাপাড়ির সাথে ক্রস ভাই। যমুনাপাড়ির সাথে ক্রস না? যমুনাপাড়ি আর হচ্ছে এলে হরিয়ানা। হরিয়ানার মতো যাতে মাথায় রাখ হয়েছে। হ্যাঁ, হরিয়ানার মতো মাথাটা হয়েছে, কিন্তু এই পেছনের দিকে হয়েছে যমুনাপাড়ি। রাইট রাইট, ক্রস একটা পাঠা। বয়স মনে কম এটার? এটা বাচ্চা, এটা সবে মাত্র 3.5-4 মাস বয়স হবে। 3 মাস 3.5 মাস? জি, আশা করা যায় অনেক বড় হবে। এগুলো বাচ্চা, এগুলো অনেক বড় হবে। এর বাবা ছিল আমার বাসায়। আচ্ছা আচ্ছা, এর বাবা আমার বাসায় ছিল, একজনকে খামার করে দেওয়ার পরে তো ওই এর বাবাকে নিয়ে গেছে আর কি। আচ্ছা ভাই, এখানে আশেপাশে জানতে পারছি যে আপনার মাধ্যমে মোটামুটি অনেকেই আপনার কাছ থেকে ছাগল নিয়ে খামার গড়ে তুলছে। তাদের খামার কি বর্তমানে বড়, অনেক বড়? হ্যাঁ, ওরা ইনশাল্লাহ অনেক জায়গায় প্রতারণা হয়েছে বড় ভাই। অনেক জায়গায় প্রতারণা হওয়ার পরে ও যখন আমার এই খামারের মানে সন্ধান পেল, ও আমার কাছে এসে সবকিছু বললো। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে ভাইয়া, আপনি যেহেতু অনেক জায়গায় প্রতারণা হয়েছে, জি, আমার কাছে হালকা কিছু সীমিত টাকা দিয়ে আপনি ছাগল নেন, একটা প্রেগনেন্ট ছাগল নিয়ে যান, ইনশাআল্লাহ ওখান থেকে হয়ে যাবে আল্লাহর রহমতে। আল্লাহ যেগুলা আপনি অতীতে যেগুলা হয়েছে নাকি লস খাইছেন, ওগুলা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আচ্ছা জি, আচ্ছা, তো ওই বেচারি আমার কথা শুনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ওর খামারে মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকার ছাগল আছে। বাহ বাহ, বেশ ভালো। অনেক জায়গায় আচ্ছা, এরকম বহুত মনে করেন যে অনেক হয়েছে নাকি এরকম? আছে। আচ্ছা, তো ভাই আমরা স্বল্প সময়ের মধ্যে, জাকির ভাই আসেন খামারে, আসেন, এসে বেড়ে যান। জাকির ভাই, আমরা স্বল্প সময়ের মধ্যে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিওটা লং হলে অনেকে দেখতে চায় না। তো ওটা রাখেন, আমরা এটা দেখবো। হ্যাঁ, আসেন। এটা মনে হয় যমুনাপাড়ি। এটা যমুনাপাড়ি আর তোতা ক্রস। জি জি জি, ক্রস আছে। আচ্ছা, একটু মুখ দেখার চেষ্টা করেন। দেখেন মাথাটা আপনার হচ্ছে এলে গোটাটাই মানে মোটামুটি তোতার মতোই চলে আসে। আচ্ছা আচ্ছা, আর কারণ এই বডিটা হচ্ছে আপনার যমুনাপাড়ি। জি, যমুনাপাড়ির ক্রস, যমুনাপাড়ির ছাগলেই সাদা। জি জি, ঠিক আছে, জি, যমুনাপাড়ির ছাগলই সাদা। এটা কি পাঠি মানে মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা। বয়স কত এটা? এটা মোটামুটি আপনার 5 মাস 10 দিনের মতো বয়স। 5 মাস 10 দিন? জি, বড় হয়েছে মোটামুটি। এগুলো বাচ্চা, সবে মাত্র বাচ্চা। এগুলা দাঁতের কোনো খবর নাই, এগুলা আরো মনে করেন যে বড় হবে, এরকম বড় হবে। আর মা আছে। আচ্ছা জাকির ভাই, আপনি যেহেতু খামারি, প্রান্তিক খামারি, মূল বিষয় হচ্ছে যে এই যমুনাপাড়ির ছাগলগুলো কত মাসে মানে হিটে আসে? প্রথমে আপনি মোটামুটি আপনি 8-9 মাস পরে আপনি হচ্ছে গেলে প্রথম বাচ্চা পাওয়া যাবে?
বাচ্চা হিট হবে না, হিট আসবে। হিট আসবে আর কি। আচ্ছা আচ্ছা। মানে প্রথমবার কি বিট করানো যায় এগুলোকে, না সমস্যা হয়? না না না, প্রথমে আপনি একবার যখন এই ছাগলটা একবার এর আগে কিন্তু হিট আসছিল, জি জি জি। আমি পাটা দিই নাই। আচ্ছা আচ্ছা। কারণ ছোট বাচ্চা পাটা দিলে সমস্যা হবে। যার কারণে এবারে যে চোদ্দ ফাল্গুনে যায় হিট আসবে তখন আমি পাটা দিয়ে দেবো, ওলা হিসেবে গুনাখান যাবে, বাচ্চা হবে। আচ্ছা আল্লাহর আচ্ছা। রহমতে কোনো সমস্যা হবে না, কারণ আমি তো 17 বছর যাবত এই খামার, জি। কারণ আমার সব দিক দিয়ে অভিজ্ঞতা আছে। অবশ্যই অবশ্যই আছে। কারণ অভিজ্ঞতা না থাকলে তো আমি এগুলা করতে পারবো না। পারতেন না, জি জি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলার নওপাড়া গ্রামের জাকির ভাই ছাগলের খামার প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।